কি খবর ভাই সকল? হ্যাঁ, কেমন কাটলো কালকের উৎসব সকলের? সব চঙ্গাসি? ভালো? বাহ বাহ। অনিলাভ বলছে আমার মুড ভালো নেই। আজকে তোমার মন ভালো নেই তাহলে? হ্যাঁ, খুব ভালো ভোট ছিল, মানে খুব নিয়ম। আমাদের তো বেলেঘাটায় পড়েছে, বেলেঘাটায় পড়েছে, মানে তোমার একদম তোমার সেন্ট্রাল কলকাতা বলতে পারো। অসম্ভব ভালো ভোট হয়েছে, খুব নিয়মানুবর্তিতা ছিল। আই লাইক দিস। এরকম নিয়মানুবর্তিতা আমি অ্যাজ সাচ আগে কখনো দেখিনি। চলো, আচ্ছা ভাই সকল, টিফিন পেয়েছো? না, আমাদের টিফিন ফিফিন দেয়নি ভাই। আমাদের বলেছে ভোটটুকু দাও, দিয়ে বেরিয়ে যাও। বুঝতে পারছো? চলো, আচ্ছা, আমরা যে জিনিসগুলো করছিলাম আমি যদি একটু আরেকবার নিয়ে চলে আসি, সেটা হচ্ছে আজকে আমাদের মিল্কম্যান প্রবলেমটা করার কথা, আজকে আমাদের ইনকাম এক্সপেন্ডিচার করার কথা, আর তোমার ডিসঅনেস্ট বিজনেসম্যান প্র্যাকটিস করার কথা। তাই তো ভাই আমার? এটাই তো আমাদের গল্প ছিল, তাই না? ও চ্যাটটা প্রাইভেট হয়নি না? সরি। চলো, তার আগে আমরা কয়েকটা পার্সেন্টেজের নরমাল শিট করব। নরমাল একদম খুব সুইট কিউট কয়েকটা অঙ্ক করে নি পার্সেন্টেজের। ঠিক আছে, হেভি দারুণ দারুণ কয়েকটা অঙ্ক আগে আমরা পার্সেন্টেজের করে নি, তারপরে আমরা এক এক করে সব করছি। ঠিক আছে, চলো। এসএসসি তে আসা অঙ্ক বলো। অনন্যা, আজকে আমি তোমার সব ডাউট ক্লিয়ার করে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটাই তো, এক্সামই বলতে পারো। বলো। আমার ম্যাথের ক্লাস বেশ কয়েকদিন হলো শুরু হয়েছে। বলো ভাই আমার, এটার অ্যান্সার কি হবে বলো? আমার অ্যান্সার আসা লোকজনের শুরু করেছে। চলো দেখা যাক, দেখা যাক। দেখো ভাই আমার কি বলেছে, 49% অফ এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে y% অফ 50। ভাই সকল আমাকে ফার্স্ট একটা কথা বলো। মাই গড, কত মোটা কালি হয়ে আছে রে। ভাই সকল আমাকে একটা কথা বলো, y% অফ 50, সেটা মানে আমার 50% অফ y আমরা লিখতে পারি কি পারি না? পারি তো ভাই আমার? এটা তো আমরা বলতে পারি ভাই আমার, তাই না? হ্যাঁ ভাই, আজ থেকে বন্দে ভারত শুরু হচ্ছে 30শে এপ্রিল। আমার ম্যাথের যে ক্লাসটা সেটা তোমরা লাইভ প্লাস রেকর্ডেড ফরম্যাটে পাবে। না হলে তোমাদের পরীক্ষার আগে না ক্লাস শেষ হতো না ভাই আমার। যে ভাই বোনরা আজকে নতুন এসছো না ভাই, আমি তোমাদের না একটা ছোট্ট রিকোয়েস্ট করবো। আমি জানি না সুদীপ্ত তোমাদের বলেছে কিনা, আমি সুদীপ্তকে বলে দিতে বলেছিলাম। ঠিক আছে, সুদীপ্ত যদি না বলে থাকে অবশ্যই সুদীপ্তর সাথে একবার কথা বলে নিও। আমি তোমাদের একটা ছোট্ট কথা বলবো ভাই আমার, প্লিজ একটুখানি সুদীপ্তর সাথে কথা বলে নিও। আর নাম্বার 2, কাইন্ডলি আগে আমি যে ক্লাসগুলো নিয়েছি না, প্লিজ একটু দেখে নিও। ঠিক আছে, অনেক কিছু সুন্দরভাবে করানো আছে, দেখবে তোমাদের অনেক অংশে অনেক প্রশ্ন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে।
ওকে ভাই আমার, এইটুকু জাস্ট রিকোয়েস্ট করলাম। আজকে নতুন যারা রেকর্ডেড ভিডিও দেখবে তারাও বলে এটা একটু করে নিও, ঠিক আছে? চলো ভাই আমার, দেখো আচ্ছা এটা আমরা লিখতে পারি না 50% অফ ওয়াই? তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে 50% অফ ওয়াই মানে তো আমার y/2, কি গো ভাই, তাই না? আমাকে তো y/2 বার করতে হবে। মেন গল্প হচ্ছে আমাকে y/2 বার করতে হবে। এবার একটা জিনিস দেখো, আমাকে বলা আছে y ইকুয়াল টু 49% অফ x, y ইকুয়াল টু 49% অফ x, ঠিক আছে? এটা আমাকে দিয়ে দেওয়া আছে এবং আমাকে বার করতে বলেছে y/2, আমাকে বার করতে বলেছে y/2। তাহলে আমাকে যদি y/2 বার করতে হয়, আমার তো এটাকে 2 দিয়ে ভাগ করলেই চলে আসার কথা। তোমরা বলছো হ্যাঁ স্যার, আপনার তো এটাকে 2 দিয়ে ভাগ করলেই চলে আসার কথা। তাহলে দেখো 49/2 মানে কত গো ভাই? 24.5% না? 24.5% অফ x। তার মানে আমাকে y/2 বার করতে হতো এবং y/2 এর ভ্যালু আমার চলে এসেছে 24.5% অফ x। তার মানে আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার চলে আসছে 24.5% অফ x, ঠিক আছে? চল নেক্সট। বলো ভাই। হ্যাঁ আমি বিতে দিলাম, ওটা ডিতে হবে দেখি। ও সরি, এটা সরি ডি অ্যান্সার। নাও এটা বলো। সরি। अरे थैंक यू भाई, मालदाते আমাদের অপূর্ব স্যারও থাকেন। इसका आंसर क्या होगा? इसका आंसर क्या होगा? তিশা আমাকে একটা অ্যান্সার দিয়েছে। আমিও, কোনো অসুবিধা নেই ভাই আমার, কোনো চাপ নেই তাতে, দেখলেই হলো, কোনো চাপ নেই। চলো আমরা একটু দেখি ভাই আমার। দেখো x মাইনাস ওয়াই এর 85%, খুব ভালো করে বোঝো আমার, x মাইনাস ওয়াই এর 85%, x মাইনাস ওয়াই এর 85%, সেটা আমার কত দেওয়া আছে? x প্লাস ওয়াই এর 25%, তাই তো? x প্লাস ওয়াই এর 25%। তোমরা বলছো হ্যাঁ স্যার এটা তো আমাদের দেওয়া আছে। তাহলে ভাই আমার এই পার্সেন্টেজ আউট, সেন্টো আউট হয়ে গেল। 5 5 25, 5 17 85। তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে 17x মাইনাস 17y সেটা ইকুয়াল টু 5x প্লাস 5y। এটা যোগ ভাগ দিয়েও করতে পারো, আমি ইচ্ছা করি আর গেলাম না। 17x থেকে 5x বিয়োগ করলে চলে গেল 12x, 5y এর সাথে 17y যোগ করলে চলে গেল 22y। তাহলে x বাই y আমার কত চলে আসছে? 22/12, 2 11 22, 6 দুগুণে 12। এবার আমায় কি বলেছে? y is what percent of x, y is what percent of x। দেখো এখানে আমার x এর ভ্যালু 11 বেড়েছে, y এর ভ্যালু 6 বেরিয়েছে, তাই তো? y is what percent of x। একটা জিনিস বলেছিলাম মনে আছে ভাই সকল? পার্সেন্টেজ যখন করেছিলাম একটা ছোট্ট জিনিস বলেছিলাম মনে আছে? অফের পরে যার নাম পড়ে পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু কি হয়? অফের পরে যার নাম পড়ে পার্সেন্টেজ ক্যালকুলেশনে তার ভ্যালু নিচে বসে। ফ্যান্টাস্টিক। তার মানে আমাকে অফ এক্স বলেছে, এক্স এর ভ্যালু নিচে বসবে, ওয়াই এর ভ্যালু উপরে। 6/11 ইন্টু 100, 600/11, 600/11 মানে আমার কত? 5 11 55, 5 11 55, 55 পূর্ণ 5 এর 11%, ঠিক আছে? আচ্ছা ভাই বোনরা আমাকে 1 মিনিট টাইম দাও, যারা নতুন আছে তাদের আমি জাস্ট দুটো কথা বলে আবার আমি ক্লাসে ফিরে আসছি, ঠিক আছে? জাস্ট আমি 1 মিনিট টাইম দাও। রেকর্ডের যারা দেখছো প্লিজ আমাকে 1 মিনিট টাইম দাও, কারণ বুঝতেই পারছো অনেক ভাই বোনরা নতুন জয়েন করেছে, তাদের একটু সুবিধা হবে। ওকে চলো ভাই, আমি 3-4টে জিনিস একটু তোমাদের বলে নিই, ভালো করে দেখে নাও। নাম্বার 1,
যে ভাই বোনরা আজকে নতুন, আজ নতুন, আমি একটা কথা বলে দিই, তারা প্লিজ আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে না, প্রিভিয়াস ক্লাস সেইগুলো আগে করবে, সেগুলো আগে করে তারপরে লাইভে জয়েন করবে। ওকে, আমি একদম প্রত্যেকটা জিনিস ধরে 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 শিখিয়েছি। বিশ্বাস করো খুব বেশি টাইম লাগবে না, কারণ আমি প্রত্যেকটা ক্লাসের পর, প্রত্যেকটা টপিকের পর 3 থেকে 4 দিন রিভিশনের জন্য টাইম দিই। ধরো রেশিও শেষ হলো তারপরে টাইম, পার্সেন্টেজ শেষ হলো, প্রফিট এন্ড লস শেষ হলো তারপরে টাইম। তো তোমরা সেই টাইমটুকু পাবে এটাকে রিক্যাপ করে নেওয়ার জন্য, তোমরা কোনো চাপ নেবে না। হয়ে গেল। নাম্বার 2, আমার ক্লাসে আমি নতুন জিনিসের থিওরি পড়াই, নতুন জিনিসের থিওরি পড়াই, প্লাস আগের ক্লাসের প্র্যাকটিস করাই, আগের টপিক প্র্যাকটিস করাই। ঠিক আছে, ফর এক্সাম্পল এখন যেমন তোমাদের প্রফিট এন্ড লসের ডিসকাউন্টের ক্লাস, আমি পার্সেন্টেজের প্র্যাকটিস করাচ্ছি, ডিসকাউন্টের থিওরি ডান, ডিসকাউন্টের অঙ্ক আজকে করব। তাতে কি হবে, কারেন্ট জিনিসটাও আমরা যেরকম পড়ছি প্রিভিয়াস জিনিসটাও আমরা প্র্যাকটিস করতে 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 থাকবো। ঠিক আছে, এটা চলে গেল হচ্ছে আমার প্রবলেম নাম্বার পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, আমার যে ফার্স্ট ক্লাসটা আছে, ফার্স্ট ক্লাস ওরিয়েন্টেশন, ফার্স্ট ক্লাসে দেখবে আমি কিছু রুলস বলেছি, প্রত্যেকে সেই রুলস গুলো ভালো করে পড়ে আসো, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। ওকে, আজকে যারা নতুন আছো, যারা রেকর্ডেডও দেখবে ভাই বোন আমার যারা আছো, তারা ইচ্ছা করলে থাকতে পারো, না হলে যদি খুব অসুবিধা হয়, ধরো প্রচুর মাথায় কষ্ট হচ্ছে, খুব মানে খুব মাথায় যন্ত্রণা করছে, জাস্ট লাইক টনি কাক্কারের গান শোনার পর যেরকম হয়, তাহলে তোমরা আমার আগের ক্লাসগুলো দেখতে দেখতে আসো। কোনো চিন্তা করো না ভাই, যে ম্যাথে যতই উইক না হও না কেন স্ট্রং হয়ে যাবে। এরকম অনেক ভাই বোন বন্ধু বান্ধব তোমাদের এখানে ক্লাস করছে, যারা প্রথম দিনে খুব উইক ছিল, এখন তাদের অঙ্ক করা দেখলে আমার নিজের ভালো লাগে। ঠিক আছে, তো কোনো ভয় নেই, সব ভালো হবে। জাস্ট এই 3টে জিনিস একটু ফলো করো। যারা এখন দেখছো তাদেরও বলছি, যারা রেকর্ডেড ভিডিও দেখবে তাদেরও বলছি। ওকে, তো চলো আমরা শুরু করি পুরো জিনিসটা। দেখো, এটাই আমাদের কত চলে গেল ভাই আমার, এটাই আমার চলে গেল 55 × 5 = 11। ওকে, 50, দাঁড়াও দাঁড়াও, 55 × 5 = কি, 5 11 55 50, 4 11 54 × 5 = 11, সরি 54 × 5 = 11, এই 54 × 6 = 11, সরি এইটা হবে অ্যান্সার, সরি 54 × 6 = 11। ঠিক আছে, চল নেক্সট। ওই নতুনদের সাথে কথা বলবো বলে ভুল হয়ে গেছে, অসুবিধা নেই। এগুলো কিছু ছোট ছোট অঙ্ক আছে, এই অঙ্কগুলো তোমরা বাড়িতেই করতে পারবে। দেখো একদম সোজা জিনিস দিয়েছে, আমাকে বলেছে এত থেকে এত হয়েছে, তাহলে আমার পার্সেন্টেজ ডিক্রিজ কত। এইগুলো নিয়ে খুব একটা প্রবলেম হয়তো হবে না, এগুলো তোমরা নিজেরাই পারবে, তো এটা আমি আর বললাম না। চল এইটা আমরা করি এবার, এটা আমরা এবার করি। দেখো এইগুলো হচ্ছে একদম বেসিক অঙ্ক, এগুলো হচ্ছে একদম বেসিক অঙ্ক, ছোট্ট ছোট্ট অঙ্ক, যেগুলো অনেকের অনেক ভুল হয়, কিন্তু আজ থেকে আর তোমাদের হবে না। দেখো তো কি বলেছে, একটি কারখানায় পুরুষ শ্রমিকের সংখ্যার 48% মহিলা শ্রমিকের সংখ্যার 2/3 সমান, পুরুষ এবং মহিলা সংখ্যার অনুপাত কত? ঠিক আছে, চল দেখো, ইপসিতে একদম প্রথম ক্লাস থেকে করবে, একদম প্রথম ক্লাস, আমার ক্লাসের একদম ফার্স্ট ক্লাস যেটা আছে সেখান থেকে শুরু করবে। ঠিক আছে, চলো দেখো, তো আমি ধরলাম পুরুষ শ্রমিক এম, মহিলা শ্রমিক এফ। ঠিক আছে, পুরুষ শ্রমিকের 48%, পুরুষ শ্রমিকের 48%, সেটা কার সাথে সমান, মহিলা শ্রমিকের 2/3 সাথে সমান। আশা করি এইটায় কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। কত সোজা ইকুয়েশন দেখো, পুরুষ শ্রমিকের 48%, এম এর 48%, সেটা আমার কি বলেছে, মহিলা শ্রমিকের 2/3 সাথে সমান, তাহলে ইকুয়াল টু এফ ইন্টু 2/3। তাহলে কত আছে গো ভাই আমার, 4 25 100, 4 12 48,
6 দুগুণে 12, তাহলে m/f আমার কত চলে আসছে 25/18। আমাকে কি বলেছে, ফার্স্টে পুরুষ তারপরে মহিলা, ফার্স্টে মেল তারপরে ফিমেল, তাহলে 25:18। ঠিক আছে, চলো নেক্সট। इसका उत्तर क्या होगा, इसका उत्तर क्या होगा, हम सरे जाता है, इसका उत्तर क्या होगा। একটি সংখ্যার 20% দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যাটি তার 70% হ্রাস পায়। কি 20% of a number is subtracted from a second number and the second number decreased to 70%, then what is the ratio of first number to the second number? চলো আস্তে আস্তে আমরা একটু দেখার চেষ্টা করি কি বলেছে ভাই আমার। যদি একটি সংখ্যার 20%, আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে 100x। স্যার কেন 100x? কারণ পার্সেন্টেজ আছে, ক্যালকুলেশনে সুবিধা হবে। একটি সংখ্যার 20% মানে 20x। আমি দ্বিতীয় সংখ্যাটা ধরলাম 100y। স্যার কেন 100y? সেম লজিক, পার্সেন্টেজ আছে, সুবিধা হবে। একটি সংখ্যার 20% যদি দ্বিতীয় সংখ্যার থেকে বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যাটি তার 70% হ্রাস পায়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি তার 70% হ্রাস পায়। তার মানে কি, যখন দ্বিতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যার 20% বিয়োগ করা হয়, তাহলে নতুন সংখ্যাটি কত হচ্ছে, 70% হ্রাস পাচ্ছে। অর্থাৎ এই যে দ্বিতীয় সংখ্যাটা আছে, সেই দ্বিতীয় সংখ্যাটা 70% হ্রাস পাচ্ছে। তার মানে কত হচ্ছে, 30y হয়ে যাচ্ছে না, 30y হয়ে যাচ্ছে না। তার মানে আমার নতুন সংখ্যা কত আসছে, 30y। দেখো অঙ্কটা কতটা সোজা, আমাদের অঙ্কটা কিন্তু বের করতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। না, ডিক্রিজেস টু ইজ 70%, 70% এ হ্রাস পায়, সরি 70% এ হ্রাস পায়, এটা 70y হবে, এটা 70y হবে। 70% এ হ্রাস পায়, ডিক্রিজেস টু, ডিক্রিজেস টু 70% এ হ্রাস পায়। এই তোমাদের আমি একটু ইংরেজি পড়াই, হ্যাঁ তোমরা রেল আর এসএসসি দুজন লোকই আছো, তোমাদের আমি একটু ইংরেজি পড়াই। ডিক্রিজেস টু, ডিক্রিজেস বাই, এই দুটোর মানে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? এই দুটোর মানে একটু বুঝিয়ে দিই। দেখো ডিক্রিজেস টু তার মানে কি হচ্ছে ভাই, কমিয়ে যত করা হচ্ছে, ডিক্রিজেস টু 10। ধরো আমার ভ্যালুটা দেওয়া আছে 35, আমাকে বলেছে ডিক্রিজেস টু 10, তার মানে 35 থেকে কমিয়ে 10-এ নামানো হচ্ছে। টু, আমরা টু বলতে কোথায় বোঝাই, এগুলো ছোট্ট ট্রিক। আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু অফিস, আই এম গোয়িং টু কাস্ট ভোট। টু মানে কোথায় বোঝাই, যেখানে আমরা পৌঁছাচ্ছি সেটা না, টু মানে তো এটা বোঝাই, এগুলো পাতি ইংলিশের ট্রিক। তাহলে টু আমরা সেটা বোঝাই যেখানে আমরা পৌঁছাচ্ছি। তাহলে এই ডিক্রিজেস টু যখনই থাকবে, ভাববে কোনো সংখ্যাকে কান ধরে যেখানে নামানো হয়, দ্যাট ইজ ডিক্রিজেস টু। আর ডিক্রিজেস বাই মানে কি, কতটা কমানো হলো। ডিক্রিজেস বাই মানে কি, কতটা কমানো হলো। অর্থাৎ 35 ডিক্রিজেস বাই 10 মানে 35 থেকে 10 কমানো হলো, আমাদের অ্যান্সার হলো কত, 25। বুঝা গেল? ডিক্রিজেস টু আর ডিক্রিজেস বাই এর পার্থক্য বুঝতে পারলাম ভাই আমার। চল তাহলে দেখো ভাই আমার এখানে কি বলেছে, আমাকে এখানে শব্দটা বলে দিয়েছে ডিক্রিজেস টু ইজ 70%। তার মানে কি, আমার যত ছিল সেখান থেকে কমিয়ে 70%-এ নিয়ে আসা হলো। দেখো অঙ্কটার ইকুয়েশন খুব একটা কঠিন নয়, অঙ্কটাও সোজা, কিন্তু কঠিন কি এর ভাষাটা, এর ভাষাটা হচ্ছে কঠিন। জাস্ট লাইক ক্রিস্টোফার নোলানের সিনেমা,
20% of a number subtracted from a second number, দেখো একদম ধরে ধরে পড়ছি। আমার প্রথম সংখ্যা 100x, তার 20% যখন দ্বিতীয় সংখ্যার থেকে বিয়োগ করা হয়, and the second number decreases to 70%, মানে কি, যখন এই দ্বিতীয় সংখ্যার থেকে প্রথম সংখ্যার 20% বিয়োগ করা হয়, সংখ্যাটি তার 70%-এ পৌঁছায়, সংখ্যাটি তার 70%-এ পৌঁছায়। ওকে ভাই আমার? তাহলে এবার দেখো 100 থেকে 70 বিয়োগ করলে চলে গেল 30y, সেটা ইকুয়াল টু 20x। তাহলে y/x আমার কত আসছে? 20/30, অর্থাৎ 2/3। তাহলে x/y আমার কত আসছে? 3:2। কারণ আমায় কি বলেছে দেখো, ফার্স্টে বলেছে প্রথম সংখ্যা, তারপরে বলেছে দ্বিতীয় সংখ্যা। আমরা প্রথম সংখ্যাকে x ধরেছি, দ্বিতীয় সংখ্যাকে y ধরেছি, সেই জন্য অ্যান্সার 3:2 হলো। যদি এটা কেউ 2:3 করে, সে কিন্তু ভুল হয়ে যাবে। কেন বলতো? কারণ আমি রেশিওর সময় সবসময় কি মনে করতে বলেছি? মনে আছে? একদম অনিলাভ, একদম ঠিক মনে আছে। রেশিওর সময় আমি সবসময় কি বলেছি? আমাদের কোথায় নজর দিতে হয়? আমাদের কোথায় নজর দিতে হয়? একদম পজিশন, ফ্যান্টাস্টিক, ঠিক আছে। অর্ডারটাকে আমরা নজরে রাখবো, কোন অর্ডারে চেয়েছে, আগে ফার্স্ট বলেছে না সেকেন্ডে বলেছে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। চলো, দেখেছো তোমরা কত এখন মনে রাখতে পারছো? এটা তো সোজা অঙ্ক, এটা বাড়িতে করো। তোমরা কতটা মনে রাখতে পারছো একবার দেখো। আশা করি যারা রেকর্ডেড ক্লাস করো তারাও এইরকম ভাবে ইমপ্রুভ করছো। রেকর্ডেড ক্লাস যারা করে তাদের সাথে দেখা হয় না, মনটা একটু খারাপ খারাপ লাগে, কিছু করার নেই। চলো, এটার বলো অ্যান্সার কি হবে? সোজা অঙ্ক, রেলে আসা অঙ্ক। এটা গ্রুপ ডি না গ্রুপ ডি তে এসেছিল বোধহয় অঙ্কটা, বলো। সনাতন, আমি বললাম ভাই ডিক্রিজেস টু মানে হচ্ছে কি, যেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ধরো 10 থেকে 10 দেওয়া আছে, বলেছে ডিক্রিজেস টু 3, তার মানে 10 থেকে 3-এ নিয়ে আসা হলো। আর ডিক্রিজেস বাই মানে যতটা কমানো হচ্ছে। ধরো তোমাকে বললো ডিক্রিজেস বাই 3, মানে 10 থেকে 3 কমানো হলো। ওকে ভাই আমার? চলো, এবার এটা আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ ভাই, দেখো কি বলেছে। একজন ফল বিক্রেতার কাছে কিছু তরমুজ ছিল, তিনি 45% তরমুজ বিক্রি করার পরও তার এতটি তরমুজ অবশিষ্ট আছে। তাহলে একদম সিম্পল ব্যাপার দেখো, একদম সিম্পল ব্যাপার দেখো। আমার 45% তরমুজ বিক্রি করার পরও 449টি তরমুজ আছে, তাই 95টি। তাহলে আমি যদি 45% বিক্রি করে দিই, আমার কাছে পড়ে আছে কতটা? তোমরা বলবে স্যার 55% পড়ে আছে। তাহলে একাধারে 55% পড়ে আছে, একাধারে 495টা পড়ে আছে, তাহলে 55% ভ্যালু হচ্ছে 95। একের ভ্যালু কত চলে গেল ভাই? তাহলে 9। আমাকে বলেছে মোট কতগুলি তরমুজ ছিল, 100% 900। ঠিক আছে, চলো নেক্সট। চলো, এটা আমরা উইদাউট অপশন করি। উইদাউট অপশন নামাই এটা, বলো। আমাকে বলেছে একটি সংখ্যার 27%, একই সংখ্যার 13% অপেক্ষা 56 বেশি সংখ্যাটির মান কত? বলো। একটি সংখ্যার 27%, ওই সংখ্যার 13% অপেক্ষা 56 বেশি সংখ্যাটির মান কত? এটা তো একদম সোজা ভাই আমার। একটা সংখ্যার 27%, দিস ইজ দা 27%, সেটা অপর সংখ্যার 13%, অপর সংখ্যা 13%, মানে ওই সংখ্যা 13% অপেক্ষা 56 বেশি। এই সংখ্যাটার 27%, এই সংখ্যাটা 13% অপেক্ষা 56 বেশি, মানে এই দুটোর যে বিয়োগফল অর্থাৎ 14%, সেটার ভ্যালু 56, 1%-এর ভ্যালু 4, 100%-এর ভ্যালু 400। তাহলে সংখ্যাটি কত? 400। একটা সংখ্যা 27%, ওই একই সংখ্যা 13% অপেক্ষা 56 বেশি। ঠিক আছে, চলো নেক্সট।
এটা দেখি, বল এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বল? इसका उत्तर क्या होगा? इसका उत्तर क्या होगा? একদম অঙ্কন, অনিলাভ ভেরি গুড, সায়ন, তিশা। চলো আমরা একটু পড়ার চেষ্টা করি। The difference between the value of a number increased by 32%, মানে একটা সংখ্যা 32% বৃদ্ধি পেলে যে মান হয়, 28% হ্রাস পেলে যে মান হয়, তার পার্থক্য 180। We have a সংখ্যা, ধরলাম সেটা 100x, if we বৃদ্ধি it 32%, তাহলে নতুন সংখ্যা होता है 132x, if we হ্রাস it 28%, নতুন সংখ্যা হয়েগা 72%, এই 72x। এই অবধি আশা করি কারো কোনো সমস্যা নেই, সিম্পল ব্যাপার, ঠিক? তাহলে আমাদের গ্যাপ কত চলে গেল ভাই? তোমরা বলবে স্যার 60, 60 এর ভ্যালু আমার কত বলা আছে? 180, x এর ভ্যালু 3, 100 এর ভ্যালু 300, ঠিক আছে? এটা আরেকভাবে করতে পারো, এটা আরেকভাবে করতে পারো। কিভাবে করতে পারো? সেই যে মনে আছে একটা জিনিস পড়িয়েছিলাম প্রফিট অ্যান্ড লসে, এত পার্সেন্টে বিক্রি করেছে, এত টাকা বেশিতে বিক্রি করলে এত টাকা লাভ হতো, সেভাবেও করতে পারো যে দুটোর যোগফল আমার 180 সাথে সমান, 60% এর ভ্যালু 180। যদি মনে না থাকে এটা আরো সিম্পল নরমালি, ঠিক আছে, যে ভাই আমি একটাকে 32% বৃদ্ধি করলাম 132x, 28% কমালাম 72x, তার মানে গ্যাপ আমার 180, ঠিক আছে? অথবা সেই যে যেটা শিখিয়েছিলাম 32 + 28, 60% এর ভ্যালু 180, সেভাবেও হবে, ঠিক আছে? চল নেক্সট। এই অঙ্কটা একটা দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক এই অঙ্কটা। চলো এই অঙ্কটা এবার আমরা একটু করার চেষ্টা করি। হ্যাঁ বিদ্যুৎ দেখা যাচ্ছে, দেখো কি বলেছে। দুটি ট্যাঙ্ক এ এবং বি তে জলের পরিমাণের অনুপাত 6:5। তাহলে আমাকে দুটো ট্যাঙ্ক বলে দিয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। জলের পরিমাণের অনুপাত কত? 6:5। ওকে, যদি এ ট্যাঙ্কে জলের পরিমাণ 30% বৃদ্ধি করা হয়, তাহলে এ ট্যাঙ্কে জলের পরিমাণ 30% বৃদ্ধি করা হচ্ছে, মানে আমার 130% করা হচ্ছে, রাইট? তবে উভয় ট্যাঙ্কের জল সমান করতে বি ট্যাঙ্কে কত শতাংশ জল বাড়াতে হবে? ভেরি গুড মৌমিতা, বি ট্যাঙ্কে কতটা জল বাড়াতে হবে? একদম সিম্পল একটা জিনিস দেখো, তবে একদম খুব মজার ব্যাপার। আমি যদি এখানে 30% বৃদ্ধি করি, ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলো, আমি যদি এখানে 30% বৃদ্ধি করি, আমার এখানে 6 13 78 780 আসছে তো, এটাতে নিয়ে তো কারো কোনো সমস্যা নেই, 780 আসছে, রাইট? আমাকে কি বলেছে? উভয় ট্যাঙ্কে জলের পরিমাণ সমান করতে হবে, ঠিক? উভয় ট্যাঙ্কে জলের পরিমাণ সমান করার জন্য আমার এখানেও 780 করতে হবে, ঠিক? তার মানে 5 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যাতে আমার এইখানে 780 আসে, রাইট? তোমরা বলছো হ্যাঁ স্যার। তাহলে আমরা দেখি 780 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 15 75, 5 6 30। তাহলে আমি দেখলাম আমি যদি 5 এর সাথে 156% গুণ করি তাহলে আমার 780 আসছে। 5 এর সাথে 156% যদি গুণ করি আমার 780 আসছে। তো ভাই আমার 156% মিন্স হোয়াট? 156% মানে 56% বৃদ্ধি।
আমরা এবার কানেক্ট করতে পারছি প্রত্যেকটা জিনিস, আমরা বুঝতে পারছি প্রত্যেকটা জিনিস এখন। চলো এরপর আস্তে আস্তে আরো বুঝতে পারবে, এই তো সবে খেলা শুরু। চলো এটা দেখা যাক। বল, দুটি সংখ্যার যোগফল 520, বড় সংখ্যাটি 4% কমানো হয়, ছোট সংখ্যাটি 12% বাড়ানো হয়, তাহলে উভয় সংখ্যা সমান হয়। ছোট সংখ্যাটি কত? সায়নী কোন জায়গাটায় বোঝাবো বলো? দেখো 6 ছিল। সায়নী তুমি কি নতুন বোন? তুমি কি নতুন? নতুন হলে আমি রিকোয়েস্ট করবো ভাই আগের ক্লাসগুলো দেখে আসো ভাই, নালে না কানেক্ট করতে একটু প্রবলেম হবে। ওকে, না হলে তুমি নতুন নয়, তাহলে তোমার তো এটা না বুঝতে পারার কথা নয় ভাই। দেখো 6-এর সাথে 30% বৃদ্ধি করা হলো মানে 130% মাল্টিপ্লাই হবে, 30% বৃদ্ধি। তো আমার নতুন ভ্যালু কত আসছে? 780। এবার গল্পটা হচ্ছে আমার যদি দুটো ট্যাঙ্ককে সমান করতে হয় তাহলে এখানেও 780 করতে হবে, এখানেও 780 করতে হলে এখানে কত গুণ করতে হবে? 780 ভাগ 5, 156। 5-এর সাথে 156 গুণ করলে আমি 780 পাচ্ছি। তার মানে 156% মানে কত? 56% বৃদ্ধি। ঠিক আছে, মৌমিতা আরেকবার ক্লাসটা করো, না হলে একদম ডাইরেক্ট চলে এসো যদি পারো। 780 গুণ করে হলো। ঠিক আছে, চলো এবার দেখো দুটি সংখ্যার যোগফল 520। ঠিক আছে, বড় সংখ্যাটি 4% কমানো, ঠিক আছে, ছোট সংখ্যাটি 12% বাড়ানো, তাহলে উভয় সংখ্যা সমান। তাহলে উভয় সংখ্যা সমান। দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমার দুটি সংখ্যার যোগফল বলেছে 520, বড় সংখ্যাটি 4% কমানো হয়, 4% ওটা, হ্যাঁ, তার মানে বড় সংখ্যাটি 96%, 4% কমানো হয় মানে 96%। ঠিক, বড় সংখ্যাটি 4% কমানো হয়, ছোট সংখ্যাটি 12% বাড়ানো হয়, অর্থাৎ 112%। তাহলে উভয় সংখ্যা সমান হয়, এই দুটো আমার পরস্পর সমান। তাহলে এবার কাটাকাটি করি তো, 0 0 ক্যান্সেল। 8 12 96, 8 1 8, 4 8 32, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। তাহলে এক্স বাই ওয়াই আমার কত চলে গেল? 7/6। তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম এক্স ইস টু ওয়াই, দুটো সংখ্যার অনুপাত আমার কত চলে আসছে? 7:6। ঠিক ভাই আমার? ভাই সকল যারা নতুন অ্যাড হয়েছো প্লিজ, আমি একটু আগে তারা কি করবে আমি লিখে বললাম, একটু আগে বললাম 10-15 মিনিট আগে বা 20 মিনিট আগে ভিডিওটা নিয়ে যাও, সেখানে আমি কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, কাইন্ডলি দেখে নাও। ওকে, তাহলে এবার আমার দুটো সংখ্যার যোগফল 520 বলে দিয়েছে, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 7:6। তাহলে 13 ইউনিটের ভ্যালু আমার কত? 13 ইউনিটের ভ্যালু আসছে আমার 520। 1 ইউনিটের ভ্যালু আমার কত? 4 13 52 40। তাহলে ছোট সংখ্যাটি কত বলেছে? ছোট সংখ্যা মানে তো ভাই 6 ইউনিট, 6 ইউনিটের ভ্যালু কত? 240। ঠিক আছে, সিম্পল। নেক্সট, চল আর একটা অসাধারণ অঙ্ক, আর একটা অসাধারণ অঙ্ক। দেখো দেখো, হ্যাঁ, এই শীটটা যেগুলো যেগুলো দরকার আমি এখানে কেটে তোমাদের পিডিএফ এ আপলোড করে দেবো। ঠিক আছে বিদ্যুৎ? চলো, একটি সরকারি প্রকল্পে যদি বিদ্যুৎ বিল নির্ধারিত সময়ের আগে পরিশোধ করা হয় তাহলে 13.5% ছাড় পাওয়া যায়। দারুণ অঙ্ক এটা। হ্যাঁ, ঋতু নির্ধারিত সময়ের আগে বিল দিয়ে এত টাকা ছাড় পেয়েছে, তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? দুটো জিনিস করবে, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল, নাম্বার 2 বিল পেমেন্ট কত হয়েছে। বল, বল দিয়া, কাইন্ডলি আমার ফার্স্ট ক্লাসটা একটু দেখো ভাই।
যার ভাই বোনরা নতুন এসছো, কাইন্ডলি আমার প্রথম ক্লাসটা একবার দেখে আসো এবং রেকর্ডেড ক্লাসগুলো করতে করতে আসো। কোনো রকম ডাউট হলে একবার সুদীপ্তর সাথে কথা বলে নাও। আর আমি ক্লাসের মধ্যেই 20-25 মিনিট আগে যারা নতুন এসেছো তাদের জন্য একটা ছোট্ট জিনিস বলেছি, কাইন্ডলি একটু দেখে নাও প্লিজ। ঠিক আছে, চলো। একটা সরকারি প্রকল্পে বিদ্যুতের বিল নির্ধারিত সময়ের আগে পরিশোধ করা হলে 13.5% ছাড় পাওয়া যায়। ওকে। ঋতু নির্ধারিত সময়ের আগে বিল দিয়ে এত টাকা ছাড় পেয়েছে। ওকে। ফার্স্ট অফ অল আমাকে একটা কথা বলো, এত টাকা ছাড় পেয়েছে, এত পার্সেন্ট ছাড় পাওয়া যায়, তার মানে আমরা কি বলতে পারি না 13.5%-এর ভ্যালু 60-75? এটা আমরা বলতে পারি তো? 13.5%-এর ভ্যালু 60-75, এটা আমরা বলতে পারি তো? তোমরা বলবে হ্যাঁ স্যার। 1%-এর ভ্যালু কত ডিভাইডেড বাই 13.5? 100%-এর ভ্যালু কত ইন্টু 100? কত আসছে গো? এটা কেটে দিলাম, উপরে একটা 10 চলে গেল। 5-13 65, 4-13 52, 4-13 52 মানে 4-5 20, আর এখানে চলে গেল 54। 540, 540 মানে 7-5-6, 5-13 65, 50, 5। তার মানে আমার এখানে কত আসছে? 45,000। 45,000। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই প্রশ্নটা না দুভাবে আসতে পারে। এই যে 13.5% ছাড় দেওয়া হয় আর এখানে 60-75 টাকা ছাড় পেয়েছে, তাহলে 13.5 ভ্যালু 60-75, এটা তো সিম্পল ব্যাপার। 13.5% ছাড় দেওয়া হয় আর 60-75 টাকা ছাড় পেয়েছে, তাহলে 13.5 ভ্যালু 60-75, একের ভ্যালু কত? এক, বিদ্যুৎ বিলের পরিমাণ বা বিল পেমেন্ট কত, এইভাবে প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, দেখো, হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ আর ইলেকট্রিসিটি বিল, এটার মানেও যা, আর বিল পেমেন্ট কত হয়েছে সেটার মানেও তাই। এবার একটা জিনিস বলো তো ভাই, এই যে 45,000টা বেরিয়েছে, এটা কি আমাদের বিল অ্যামাউন্ট? এই টাকাটাই কেউ পেমেন্ট করেছে? এটা তো টোটাল, দিস ইজ টোটাল অ্যামাউন্ট। আমার বিল কত হয়েছে সেটা হচ্ছে টোটাল। এবার টোটালটা যখন আমাকে চেয়েছে আমার 45,000 অ্যান্সার, কোনো অসুবিধা নেই, কারণ দিস ইজ মাই টোটাল। আমার বিল দেখাচ্ছে 45,000 টাকা, কিন্তু যখনই আমাকে বলবে বিল পেমেন্ট কত হয়েছে সেটা কি হবে? ও তো নির্ধারিত সময়ের আগে দিচ্ছে, দিস ইজ মাই টোটাল বিল, দিস ইজ মাই টোটাল বিল, কিন্তু ও তো নির্ধারিত সময়ের আগে দিচ্ছে, আর নির্ধারিত সময়ের আগে দিলে এই টাকাটা ছাড় পেয়েছে। নির্ধারিত সময়ের আগে যেহেতু দিয়েছে এই টাকাটা ছাড় পেয়েছে, তাহলে দিয়েছে কত টাকা? -60-75। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে 5 আর 5 এ 10 হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 2 এ 10 হাতে আছে 1, 9, 6 আর 1 7, 7 আর 8 এ 15 হাতে আছে 1, 38925। যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাই কত টাকা বিল দিয়েছে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাই কত টাকা বিল দিয়েছে, দিস উইল বি মাই অ্যান্সার, এত টাকা পেমেন্ট করেছে। ঠিক আছে, যদি আমাকে জিজ্ঞেস করে যে টোটাল বিল কত, যেমন এই কেসে জিজ্ঞেস করেছে অ্যামাউন্ট অফ আর ইলেকট্রিসিটি বিল, টোটাল বিল কত, তাহলে আমার যেটা আসছে সেটা 100% এর ভ্যালু। বাট যদি আমায় প্রশ্নটা করে যে বিল পেমেন্ট কত হয়েছে, কত টাকা সে পে করেছে, তখন দেখে রাখবে যে ছাড় যত পেয়েছে সেটা তো ওকে পে করেছে ভাই, সেটা তো আর পে করেনি ভাই, কারণ নির্ধারিত সময়ের আগে যেহেতু বিলটা দিচ্ছে ও তো 6,000 টাকা মতো ছাড় পেয়ে গেছে। 45,000 টাকা ওর দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ও 6,000 টাকা মতো ছাড় পেয়ে গেছে, তাহলে সেই টাকাটা কম দেবে। ওকে, এই জিনিসটা খেয়াল রেখো। চলো নেক্সট। সেম টাইপের অঙ্ক আছে, এটা বাড়িতে করো। ঠিক আছে, একদম সেম টাইপের অঙ্ক আছে, এটা বাড়িতে করো। এটাও সোজা অঙ্ক, এটা আমার করে দিতে হবে না, নর্মাল জাস্ট ইয়ে চেয়েছে,
একজনেরটা এত থেকে বেশি, তাহলে আরেকজনেরটা কত কম, এটা বাড়িতে করো, সিম্পল অঙ্ক এটা পুরো। এবার আমরা একটা জিনিস শিখবো যেটাকে বলা হয় ডিপেন্ডেন্সি প্রবলেম। এই টাইপটা শিখে আমরা ডিসঅনেস্ট বিজনেসম্যান পড়বো, ঠিক আছে? এই টাইপটা শিখে আমরা ডিসঅনেস্ট বিজনেসম্যান পড়বো। আগেরটার শীটটা দেবো, নাও আগেরটা। লাস্ট আজকে যে টাইপটা শিখছি সেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি প্রবলেম, পার্সেন্টেজের একটা বিশাল ফেমাস টাইপ। এবার এই ডিপেন্ডেন্সি প্রবলেম মানে কি, দেখো কথাটার মধ্যে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট মানে কি ভাই? নির্ভরশীল, কোনো কিছুর ভ্যালু অপর একটা জিনিসের উপর নির্ভরশীল, তাই না? ফর এক্সাম্পল দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যার থেকে 29% এবং 37% কম। তাহলে এবার একটা জিনিস দেখো ভাই, কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে এত আর এত কম, অর্থাৎ তৃতীয় সংখ্যাটা আমার যত, একটা সংখ্যা তার থেকে 29% কম, একটা সংখ্যা তার থেকে 37% কম। তাহলে খেয়াল করে দেখো ভাই, এই দুটো সংখ্যা আমার তৃতীয় সংখ্যার উপর ডিপেন্ডেন্ট না? এই দুটো সংখ্যার মান আমার তৃতীয় সংখ্যার উপর ডিপেন্ডেন্ট না ভাই? তোমরা বলছো হ্যাঁ স্যার। দিস ইজ কল্ড ডিপেন্ডেন্সি প্রবলেম, যখন কোনো কিছুর ভ্যালু আর একটা ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট থাকে। তিনটে টাইপ হয়, আমরা তিনটে টাইপই আজকে করে আমরা এই জিনিসটা শেষ করব। দেখো একটা জিনিস খালি খেয়াল রাখবে, যখনই তোমরা ডিপেন্ডেন্সি প্রবলেম করবে, যখনই তোমরা ডিপেন্ডেন্সি প্রবলেম করবে, তোমরা দেখবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টকে, ইন্ডিপেন্ডেন্টকে মানে কার ভ্যালু কারো ওপর ডিপেন্ডেন্ট নয়, কার ভ্যালু কারো ওপর ডিপেন্ডেন্ট নয়, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাকে আমরা সবসময় 100 ধরবো। যার ভ্যালু কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট নয় তাকে আমরা সবসময় কি ধরবো? 100 ধরবো, ঠিক আছে? 1 সেকেন্ড আমায় টাইম দাও, আমি চশমাটা পরে আছি, চোখে প্রচন্ড লাগছে, এত আলো না এখানে। 1 সেকেন্ড দাও। চল, তাহলে এখানে আমার কি আছে ভাই? আমার এখানে তৃতীয় নাম্বারটা আছে না? তৃতীয় নাম্বারটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে আমরা কি করব? তৃতীয় নাম্বারটাকে 100 ধরবো। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তৃতীয় নাম্বারটাকে আমরা ধরলাম 100। প্রথম সংখ্যাটা 29% কম, তাই তো? তাহলে 100 থেকে 29% কম মানে আমার কত? 71। দ্বিতীয় সংখ্যাটা 37% কম, তার মানে কত? 63। তাহলে আমাকে কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথমের থেকে কত কম? কত কম গো ভাই আমার? তোমরা বলবে যে স্যার 8 কম। কততে কম? 71-এ কম। তাহলে কত পার্সেন্ট কম? ঠিক আছে, ডান। যেটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে তাকে আমরা 100 ধরবো। চলো এটা তাহলে করো, দাঁড়াও। এটা বলো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 90% এবং 75% কম। 90% এবং 75% কম, কি হবে?
দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 90% এবং ভেরি গুড অ্যান্সার আসা শুরু হয়ে গেছে 75% কম। তাহলে দেখো আমার তৃতীয় সংখ্যার থেকে চেয়েছে না, তাহলে তৃতীয় সংখ্যার থেকে যদি চায় তাহলে থার্ড নাম্বারটাকে আমরা 100 ধরবো, কারণ থার্ড নাম্বারটা তো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, থার্ড নাম্বার আমাদের কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে আমরা থার্ড নাম্বারটাকে 100 ধরলাম। একটা 90% কম মানে 10, আরেকটা 75% কম মানে 25। ভালো কথা। এবার আমায় কি বলেছে, প্রথম সংখ্যাটিকে কত বাড়ালে দ্বিতীয় সংখ্যার সাথে সমান হবে। প্রথম সংখ্যা 10, পরের সংখ্যা 25, কত বাড়াতে হবে? 15 বাড়াতে হবে। কততে বাড়াতে হবে? 10-এ বাড়াতে হবে। কত পার্সেন্ট বাড়াতে হবে? 150% বাড়াতে হবে। ঠিক আছে, দিস ইজ টাইপ 1 ডিপেন্ডেন্সি প্রবলেম, টাইপ 1। ডিপেন্ডেন্সি প্রবলেম টাইপ 2, দেখো ডিপেন্ডেন্সি প্রবলেম টাইপ 2টা হয় এরকম, চেন ডিপেন্ডেন্ট। দেখো কি বলেছে, A, B, C are three numbers such that A is 70% of B, B is 40% of C। খেয়াল করে দেখো বলেছে A is 70% of B, তার মানে A এর ভ্যালু পাওয়ার জন্য আমার B এর ভ্যালু দরকার, B এর ভ্যালু 70% হচ্ছে A। আবার বলেছে B is 40% of C, তার মানে B এর ভ্যালু পাওয়ার জন্য আমার C এর ভ্যালু পাওয়ার দরকার, B টা ডিপেন্ডেন্ট কার উপর? C এর উপর। অর্থাৎ খেয়াল করে দেখো ভাই আমার, খেয়াল করে দেখো আমার আগেরটা কি ছিল, আগেরটা পার্টিকুলার একটা ভ্যালুর সাপেক্ষে দেয়া ছিল, তাই না? তৃতীয় সংখ্যার সাপেক্ষে দুটো কম, তৃতীয় নাম্বারের সাপেক্ষে দুটো বেশি, এরকম ভাবে পার্টিকুলার একটা ভ্যালুর সাপেক্ষে দেওয়া ছিল। এবার আমার কিন্তু একটা ভ্যালুর সাপেক্ষে দেওয়া নেই, এবার আমাকে কি করা আছে, এবার আমাকে চেন ওয়াইজ দেওয়া আছে, এ বি এর ওপর, বি সি এর ওপর, তাই না? তাহলে এখানেও যাকে ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে তাকে আমরা 100 ধরবো, জীবনে চাপ নেই আমাদের। তাহলে এ বি সি, এ বি সি কে একসাথে বলতে না কিরকম খারাপ লাগে, মনে হয় গালি দিচ্ছি, এ বি সি করছি। যাই হোক, তো এ বি সি এরকম ভাবে বলবে, ঠিক আছে? এ বি সি, চল তাহলে সি আমার 100 চলে গেল। এ বি এর থেকে কি বলেছে 70% এবং বি সি এর 40%, তাহলে বি সি এর 40% মানে বি হচ্ছে 40, এ কত হবে? বি এর 70%, 40 এর 70% মানে 4 7 28। তাহলে আমাকে কি বলেছে, তিনটের যোগফল 336। এইবার তো তাহলে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তিনটের যোগফল 336 হলে বি আর সি এর যোগফলের 15% কত? এবার তাহলে এদের রেশিও নিয়ে নাও, 4 7 28, 4 10 40, 4 25 100। এবার তিনটের যোগফল বলেছে 35 আর সাথে 42, 42 ইউনিটের ভ্যালু আমাকে কত দেওয়া আছে? 336। বি আর সি এর যোগফলের 15% কত? বি আর সি এর যোগফল মানে আমার কত ভাই? 35। তাহলে একের ভ্যালু কত? 35 এর ভ্যালু কত? এখান থেকে বার করলে এই ভ্যালুটার 15% তোমাকে চেয়েছে, তাহলে এই ভ্যালুটার 15% বার করবে। ঠিক আছে, চল গেল। এটা চলে গেল ডিপেন্ডেন্সি প্রবলেম টাইপ 2। আমরা একটা ডিপেন্ডেন্সি প্রবলেমে হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, পরের দিন আমরা টাইপ সি পড়বো। ওকে, এটা আমরা হোমওয়ার্ক দিয়ে গেলাম, পরের দিন আমরা টাইপ সি পড়বো। এইবার আমরা শুরু করছি হচ্ছে ডিসঅনেস্ট বিজনেসম্যান প্র্যাকটিস। আচ্ছা ভাই আমার, ডিসঅনেস্ট বিজনেসম্যান আমরা করেছিলাম মনে আছে একটা জিনিস, ডিসঅনেস্ট বিজনেসম্যানে আমরা কি বলেছিলাম মনে আছে? সিপি আর এসপির অনুপাত বার করতে হয়, মনে আছে? আমরা বলেছিলাম সিপি আর এসপির অনুপাত বার করতে হয়, এবং এই যে সিপি আর এসপির অনুপাত বার করতে হয় সেখানে সিপির তলায় কি হয় আর এসপির তলায় কি হয় সেটা কি কারো মনে আছে ভাই? সিপির তলায় কি হয় গো? সিপির তলায় কি হয়? যেটা আসলে দিচ্ছে, আর এসপির তলায় কি হয়? যেটা দেবে বলছে, তাই তো? চলো তাহলে এবার আমরা ডিসঅনেস্ট বিজনেসম্যানটা শুরু করি। ইমা কোথায় গেল রে ডিসঅনেস্ট বিজনেসম্যান?
ফার্স্ট আইটেম মেড আর্টিকেলস সোল্ড শপকিপার 3 রিস্ট ওয়াচেস ডিসঅনেস্ট বিজনেসম্যানটা কি এটা নেই নাকি শপকিপার ইনক্রিজেস সেলিং প্রাইস এটাতেই তো থাকার কথা কস্ট প্রাইস অফ 2 আর্টিকেল এত আর্টিকেল ওয়ার সোল্ড এত সোহম ওনস আ হাউস সোল্ড হিজ কার মিল্কম্যান প্রবলেম এখানে আছে মানে ডিসঅনেস্টটাও তো থাকার কথা মিল্কম্যান প্রবলেমের সাথেই তো থাকার কথা ডিসঅনেস্ট বিজনেসম্যান ডেয়ারির মালিক 25 15 টু ম্যান সেলস 2 আর্টিকেলস 18 ওকে ঠিক আছে অসুবিধা নেই আমি এমনিতে লিখছি দাও আমি এমনিতে কয়েকটা লিখে দিচ্ছি হ্যাঁ আমরা এমনিতে কয়েকটা লিখে দিচ্ছি ধরো তোমাকে বলেছে যে একজন ডিসঅনেস্ট বিজনেসম্যান সিপিতে সেল করে বাট 40% লেস ওয়েট দেয় 40% লেস ওয়েটে দেয় তাহলে প্রফিট পার্সেন্টেজ কত কি হবে গো অ্যানসার ভালো বুঝতে পেরেছো কুন্তল ভেরি গুড ভাই আমার জল টল খেয়ে না অনিলাবো তাহলে চাপে পড়ে যাবে এটার অ্যান্সার কি হবে গো এটা একটা বলো আর একটা বলো যে 1 কেজির পরিবর্তে এই দুটোই কিন্তু আমাদের এসএসসি তে আসা প্রশ্ন 1 কেজির পরিবর্তে 840 গ্রাম দেয় এটার আমার প্রফিট পার্সেন্টেজ কত ঘিপ ঘিপ করে এই দুটো অ্যান্সার করে দাও তো একদম মমিতা এখান থেকে পড়ে তুমি ক্লিয়ার করতে পারবে না এরকম কোনো পরীক্ষা নেই মিসলেনিয়াস না আমি এখানে যা অঙ্ক করাবো ডব্লিউবিসিএস মেন্স লেভেল কমপ্লিট হবে ঠিক আছে চলো বলো ফার্স্ট এডটা কি হবে সিপি এন্ড এসপি সিপির তলায় কি ছিল ভাই আমার সিপির তলায় যতটা আসলে দিচ্ছি খেয়াল করে দেখো ভাই 40% লেস ওয়েট দেয় মানে কি 40% লেস ওয়েট দেয় মানে কি আমার যদি 100 দেওয়ার কথা ও 40% কম অর্থাৎ দিচ্ছে হচ্ছে 60 এটাই তো মানে 100 দেওয়ার কথা আমার দিচ্ছে 60 তাহলে সিপির তলায় আমরা কি বসাই যতটা অ্যাকচুয়ালি দিচ্ছে কতটা অ্যাকচুয়ালি দিচ্ছে 60 অ্যাকচুয়ালি দিচ্ছে দিস ইজ 60 চলে গেল এসপির তলায় কি বসাই যতটা দেবে বলছে কত 100 দেবে বলছে তাহলে এটা এসপির তলায় চলে গেল অনুপাত আমার কত চলে আসছে 3:5 প্রফিট জিজ্ঞেস করেছে কত টাকা লাভ 2 টাকা লাভ কততে লাভ 3 এ লাভ কত পার্সেন্ট লাভ ইনটু 100 হলো হোয়াট অ্যাবাউট দ্যাট এটার অ্যান্সার কি হবে 1 কেজির পরিবর্তে 840 গ্রাম দেয় প্রফিট পার্সেন্টেজ কত এটার অ্যান্সার কি হবে 1 কেজির পরিবর্তে 840 গ্রাম দেয় प्रॉफिट परसेंटेज कितना है সনাতন আমাকে একটা অ্যানসার দিয়েছে রুদ্র আমাকে একটা অ্যানসার দিয়েছে বাপ্পা আমাকে একটা অ্যানসার দিয়েছে আর দুজন মহিলা সমিতি কোথায় why should boys have all the fun ইমা রাজু অ্যানসার দিয়েছে কি অবস্থা এই তো শ্রীপর্ণা একটা অ্যানসার দিয়েছে অরিজিৎ ধ্রুব সায়ন চলো দেখা যাক তাহলে কি হবে গো সিপি এসপি সিপির তলায় যতটা অ্যাকচুয়ালি দিচ্ছে এসপির তলায় যতটা দেবে বলছে তাহলে অনুপাতে আমার কত 0 0 ক্যান্সেল 4 দুগুণে 8 4 একে 4 4 25 100
আমার কত টাকা লাভ হচ্ছে? 4 টাকা লাভ হচ্ছে। কততে লাভ হচ্ছে? 21-এ লাভ হচ্ছে। কত পার্সেন্ট লাভ আসছে? নিয়ার অ্যাবাউট 19% অ্যান্সার হবে, 19% অ্যাপ্রক্সিমেট। এবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে স্যার कैसे हुआ, তাই তো? এখান থেকে আমি ডাইরেক্ট 19% কেন করলাম? कैसे हुआ, দেখো कैसे हुआ, দেখো আমি তো এটাকে 4/20 ইন্টু 100 করতে পারি, হ্যাঁ কি না? করতে পারি তো? 4/20 ইন্টু 100 করতে পারি তো? কাটাকাটি করলে কত আসছে? 20% আসছে না? কাটাকাটি করলে 20% আসছে না? কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমার তো এখানে 20 নেই 21 আছে, আমার এখানে 20 নেই 21 আছে, এবং আমার হর যত ইনক্রিজ হয় অ্যাকচুয়াল অ্যান্সার তত কমে না। মানে কি স্যার? ধরো আজকে তুমি 10-কে 2 দিয়ে ভাগ করছো, অ্যান্সার আসে 5, 10-কে 5 দিয়ে ভাগ করছো, অ্যান্সার আসে 2। খেয়াল করে দেখো, হর যত বৃদ্ধি পাচ্ছে, হর যত বৃদ্ধি পাচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার তত ছোট আসছে না? তাহলে দেখো আমার এখানে হর 20 ছিল, 20-র সময় আমার অ্যান্সারে নিয়ার অ্যাবাউট 20% এসছে, বাট যখনই আমার এটা 21 হয়ে যাচ্ছে তাহলে তো আমার অ্যাকচুয়াল অ্যান্সার 20-র থেকে ছোট আসবে। 20-র থেকে ছোট মানে কত? 19%। বুঝে গেল? অথবা ডাইরেক্ট গুণ করেও করতে পারো, 400/21 করেও করতে পারো, যা খুশি। ঠিক আছে, চল। ভগবানও চাইছে এবার ক্লাসটা শেষ করি, মাইক পড়ে যাচ্ছে ভাই, বুঝতে পারছো? কিন্তু আমরা লড়াই করে আরো 3টে অঙ্ক করে বাড়ি যাবো। আর একটা অঙ্ক দিই, আর একটা অঙ্ক দিই, তারপরে একটা কনসেপ্ট পড়িয়ে বাড়ি যাবো। ছোট্ট সুইট কিউট অঙ্ক ভাই, রেকর্ডে যারা দেখছো রাগ করো না ভাই, সুইট কিউট অঙ্ক। ধরো তোমাকে আমি বললাম তিশা, তিশা ধরে নাও একটা বিশাল বড় বিজনেস মার্চেন্ট হয়ে গেছে। তিশা কি করেছে? লোক ঠকানো শুরু করেছে, 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে। কি করছে? 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দিচ্ছে। বাট এতে শেষ হয়নি, বোন আমার কি করেছে? বোন আমার আরো 30% প্রফিটে বিক্রি করছে, 30% প্রফিটে সেল। তাহলে আমাকে বলো তার প্রফিট পার্সেন্টেজ কত? লাস্ট অঙ্ক এটা, বলো। ইমা, অনিলাভ বলছে স্যার আমার নামটা নিতে পারতেন, আমি হেভি ঠকাই লোককে। কিরকম লোক রে ভাই? চলো বলো, इसका आंसर क्या होगा? আপনি কি করে বুঝে যান আমরা কোথায় আটকে যাই? হ্যাঁ, 10 বছর হতে চললো গো ভাই শিক্ষক জীবনের। সেই 20 বছর বয়স থেকে পড়ানো শুরু করেছি, তারও আগে থেকে, অ্যাকচুয়ালি ক্লাস 11 থেকে পড়াই। চলো দেখো তাহলে, সিপি এসপি 1 কেজির পরিবর্তে 800 গ্রাম, যতটা আসলে দিচ্ছে সিপির তলায় লিখলাম, যতটা দেবে বলছে আমরা এসপির তলায় লিখলাম। হলো। নেক্সট, 30% প্রফিটে সেল করছে। 30% প্রফিটে সেল করছে মানে কস্ট প্রাইস 100 হলে সেলিং প্রাইস কত? 130। আমাকে এবার একটা কথা বলো ভাই, দুটো জিরো ক্যান্সেল, দুটো জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, একটা জিরো ক্যান্সেল, অনুপাত আমার কত চলে আসছে? 8:13। কত টাকা লাভ হচ্ছে? 5 টাকা লাভ হচ্ছে। কততে লাভ হচ্ছে? 8-এ লাভ হচ্ছে। কত পার্সেন্ট লাভ হচ্ছে? 12.5 ইন্টু 5 মানে 62.5%। ভাবতে পারছো কি পরিমাণ লাভ করছো তিশা? তুমি খাওয়াও ভাই। 62.5% উইল বি দ্য অ্যান্সার। এই আমরা বুঝতে পেরেছি প্রত্যেকে, আমরা ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেকে। ভেরি গুড দেবলীনা, রুদ্র ফ্যান্টাস্টিক, মাম্পি, সায়ন ফ্যান্টাস্টিক। ঠিক আছে, চল। তো নাও দ্য লাস্ট ওয়ান।
দেখবে একটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন দেয় যেটা ক্রেতা আর বিক্রেতা উভয়কে ঠকায়। একটা জিনিস বোঝো ভাই, ফার্স্ট একটা জিনিস বোঝো, এই কনসেপ্টটা করে আমরা আজকে ক্লাস অফ করব। এই অঙ্কটার পেছনে একটা গল্প আছে এবং সেই গল্পটা না বুঝলে তোমরা ভুল করে ফেলবে। পুরোটা জিনিস আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, একটা জিনিস বলো তো ভাই, নাম্বার ওয়ান, আমি ক্রেতা বিক্রেতা উভয়কে যদি ঠকাই, ঠিক আছে, কোনো রাজনৈতিক কিছু নয় কিন্তু, এখানে নর্মাল বলছি, অঙ্কের ভাষায়, আমি ক্রেতা বিক্রেতা যাকে পাচ্ছি তাকে ঠকাচ্ছি, এই জিনিসটার মানে কি? আমি একটা ক্রেতাকে কি করে ঠকাতে পারি? ধরো আমি, কেউ আমার থেকে কিনছে, ক্রেতা মানে কে? যে আমার থেকে কিনছে। সবসময় ভাববে নিজের রেসপেক্টে, তোমার রেসপেক্টে যে ক্রেতা তাকে ঠকাচ্ছ, তোমার রেসপেক্টে যে বিক্রেতা তাকে ঠকাচ্ছ। তোমার রেসপেক্টে ক্রেতা মানে কি? তোমার থেকে কিনছে, রাইট? তোমার রেসপেক্টে বিক্রেতা মানে কি? তোমাকে বিক্রি করছে, তোমার সাপেক্ষে ভাববে। তো ভাই আমার, তুমি কাউ ক্রেতাকে ঠকাচ্ছ মানে কি? ধরো ক্রেতাকে ঠকানো মানে তুমি 1 কেজির জায়গায় 1.5 কেজি জিনিস নিয়ে নিলে, তুমি দাম দিলে 1 কেজির কিন্তু জিনিস নিলে 1.5 কেজির, এটা তো ঠকানো। তুমি 1 কেজির দাম দিলে 1.5 কেজির জিনিস নিলে, এটা ঠকানো, ঠিক? এটা হচ্ছে ক্রেতাকে ঠকানো। ক্রেতা মানে কি? যে তোমার থেকে কিনছে তাকে ঠকানো। এবার বিক্রেতাকে ঠকানো মানে কি? বিক্রেতাকে ঠকানো মানে কি? বিক্রেতাকে ঠকানো মানে তুমি যত দাম দিচ্ছ তার থেকে বেশি জিনিস নিচ্ছ, যেটা আমরা এতক্ষণ করে এলাম। তুমি যত দাম নিচ্ছ তুমি তার থেকে বেশি জিনিস নিচ্ছ। এবার এই ক্রেতা বিক্রেতাকে উভয়কে ঠকায় অঙ্কটা কিরকম দেয় জানো তো? এ ম্যান cheats both seller and buyer, আমি বাংলাতে লিখে দেবো, চিন্তা নেই, seller and buyer by 20%। বিভৎস ফেমাস অঙ্ক। তাহলে ওভারঅল প্রফিট, প্রচন্ড ফেমাস অঙ্ক এটা। বাংলায় একজন লোক ক্রেতা বিক্রেতা উভয়কে ঠকায়, ক্রেতা বিক্রেতা উভয়কে 20% ঠকায়, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? এই যে অঙ্কটা তোমরা দেখছো না ভাই, পিএসসি থেকে রেল, এসএসসি থেকে ব্যাংক, সব পরীক্ষা এসেছে। এবং এই অঙ্কটার কোশ্চেনের অ্যান্সার অনেক জায়গায় 44% করা থাকে। কিভাবে? সাকসেসিভ করে 20 + 20 + 20 × 20/100, যেটা বিভৎস রকমের ভুল। কেন? কারণ তোমরা যারা আমার সাথে ক্লাস করছো তাদের আশা করি মনে আছে যে সাকসেসিভ কখন কখন ইউজ হয়। নাম্বার ওয়ান, কোনো একটা পার্টিকুলার ভ্যালুর ওপর যদি পরপর চেঞ্জেস আসে তখন ইউজ হয়। নাম্বার টু, কোন রিলেশন যদি গুণ আকারে থাকে তখন ইউজ হয়, তাই না ভাই আমার? এছাড়া তো আমাদের ইউজ হয় না। এইখানে এমন কোন কন্ডিশন নেই যেটা এই দুটোকে স্যাটিসফাই করছে। না এটা সেম ভ্যালুর ওপর ইনক্রিজ হচ্ছে, না এটা গুণ আকারে আছে, দ্যাটস ওয়াই সাকসেসিভ এখানে ইউজ হয় না। এবার প্রবলেম কি? বহুদিন আগে এসএসসি তে এই অঙ্কটা এসেছিল। জেনারেলি যে কোনো নতুন টাইপের অঙ্ক সবার আগে এসএসসি তেই আসে। এসএসসি তে এই টাইপের অঙ্কটা এসেছিল এবং সেটার অ্যান্সার তারা 44% করে, ঠিক আছে? সেটা দেখে যারা অঙ্কের বিখ্যাত লোকেরা আছেন তারা এগেনস্টে যান, সেটাকে কোশ্চেন করেন এবং এসএসসি তারপরে এইটাকে রেকটিফাই করে বলে যে হ্যাঁ, অ্যান্সার 44% হবে না, সঠিক অ্যান্সার যেটা 50% সেটা হবে। প্রবলেমটা কি? সেই টাইমে এসএসসি থেকে অঙ্কটা টোকে হচ্ছে রেল এবং পিএসসি। রেল কি করে? এসএসসির সাথে নিজেকে ইমপ্রুভ করে নেয়,
बट पीएससी तो अपना पीएससी है। ও এখনো পর্যন্ত এটার অ্যান্সার 44% নেয়, যেখানে রেল এসএসসি 50% অ্যান্সার নেবে কারেক্ট, কিন্তু পিএসসি এখানে 44% নেয়। এবার আমার এখানে কাজ কি, দুটো কাজ আজকে আমি করব। নাম্বার 1 এই টাইপের অঙ্কের সঠিক প্রসেসটা দেখাবো, নাম্বার 2 কখন কোনটা অ্যান্সার করবে সেটা বলবো। ঠিক আছে, চল। একটা জিনিস তুমি খেয়াল করবে, কি খেয়াল করবে দেখো, আমি এতদিন আমরা কি পড়েছি, দেখো আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে সিপিআর এসপির অনুপাত। সিপিআর এসপির অনুপাত কি, এটা হচ্ছে ক্রেতাকে যখন ঠকাচ্ছি, তুমি যখন বিক্রি করছো। ডিসঅনেস্ট বিজনেসম্যান মানে কি, যে বিক্রি করছে, সেল করার সময় 1 কেজির জায়গায় 80 কেজি দিচ্ছে, সেল করার সময় অর্থাৎ তুমি যখন কাউকে বিক্রি করছো 1 কেজির জায়গায় 800 গ্রাম দিচ্ছ। তো এটার সময় আমরা কি দেখলাম, সিপির তলায় লিখলাম যেটা আসলে দেয়, আর এটার তলায় আমরা কি লিখলাম, যেটা দেবে বলে। এটা হচ্ছে কখন, যখন সে বায়ার মানে ক্রেতাকে ঠকাচ্ছে, ক্রেতাকে ঠকায়। তোমার রেসপেক্টে যে বায়ার বা ক্রেতা, তখন যাকে তুমি ঠকাচ্ছ সেটা আমরা অলরেডি পড়ে এসেছি, ডিসঅনেস্ট বিজনেসম্যানে আমরা এত অঙ্ক করে এসেছি। নাও হিয়ার কামস দ্য নিউ পার্ট, যখন আমরা বিক্রেতাকে ঠকাচ্ছি। বিক্রেতা মানে কি, তোমার রেসপেক্টে যে বিক্রেতা, তোমাকে যে বিক্রি করছে তাকে যখন ঠকাচ্ছি, তখন আমার এই অনুপাতটা কি হয়ে যাচ্ছে, সিপিআর এসপি। সিপির তলায় চলে আসে যত পরিমাণ নেয়ার কথা, যত পরিমাণ আসলে নেওয়ার কথা, যত পরিমাণ আসলে নেওয়ার কথা। এসপির তলায় আমরা কি লিখবো, যত পরিমাণ নিচ্ছি। এসপির তলায় লিখবো যত পরিমাণ নিচ্ছি। এটা কি, সেলার বা বিক্রেতাকে ঠকায়। ঠিক আছে, সেলার বা বিক্রেতাকে ঠকায়। তাহলে ক্রেতাকে ঠকানো মানে কি, ক্রেতাকে ঠকানো মানে হচ্ছে সবসময় ভাববে ক্রেতা এবং বিক্রেতা তোমার সাপেক্ষে ভাববে। তোমার সাপেক্ষে ক্রেতা মানে কি, তোমার থেকে কিনছে, তোমার সাপেক্ষে বিক্রেতা মানে কি, তোমাকে যে বিক্রি করছে। ঠিক আছে, তাহলে ভাই আমার একটা জিনিস দেখো, ক্রেতা এবং বিক্রেতা উভয়কে 20% ঠকায়। তাহলে আমরা এবারে সিপিটা বা সিপিআর এসপির অনুপাত বার করি। দেখো ক্রেতাকে আমরা খুব ইজিলি বার করতে পারবো, আমরা অলরেডি করে এসেছি। ক্রেতাকে 20% ঠকায় মানে কি, যতটা অ্যাকচুয়ালি দিচ্ছে সেটা সিপির তলায়, যতটা দেবে বলছে এসপির তলায়। দেবে বলছে 100, কিন্তু 20% ঠকায় মানে 80 দিচ্ছে, এটা আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ক্রেতাকে ঠকাচ্ছে, বায়ারকে ঠকাচ্ছে। সেলারকে ঠকানো মানে কি, সেলারকে ঠকানো মানে যেটা অ্যাকচুয়ালি নিচ্ছি সেটা আমার বসবে হচ্ছে এসপির তলায়, আর যেটা নেব বলছি সেটা বসবে সিপির তলায়। এখানে দেখো ক্রেতার ক্ষেত্রে ব্যাপারটা উল্টে যাচ্ছে না, ব্যাপারটা বোঝো। সেলার অর্থাৎ বিক্রেতাকে যখন আমি ঠকাচ্ছি, তার মানে কি, আমি বেশি জিনিস তুলে নিচ্ছি, কম নেব বলছি, কম নেওয়ার মতো টাকা দিচ্ছি, 1 কেজির টাকা দিলাম, 1.5 কেজি তুলে নিলাম। অর্থাৎ আমি যত পরিমাণ আসলে নেওয়ার কথা সেটা কত, আমার আসলে নেওয়ার কথা 100, কিন্তু আমি নিচ্ছি কত, 20% ঠকাচ্ছি, মানে 20% বেশি, 100 করে। বোঝা গেল? খুব সিম্পল ভাবে বুঝবে, একদম ঠান্ডা মাথায় দেখবে। দেখো মাথা ঠান্ডা করে বোঝো, একদম চোখ বন্ধ করে মাথা ঠান্ডা করে আমার সাথে বোঝো। দেখো পুরো সিনারিওটা কল্পনা করো, তুমি বসে আছো,
তুমি একটা ক্রেতাকে ঠকাচ্ছ। ক্রেতাকে ঠকানো মানে কি, যে তোমার থেকে কিনছে তাকে ঠকানো মানে কি, তুমি যতটা দেওয়ার কথা তার থেকে কম দিচ্ছ, ঠিক। বিক্রেতাকে ঠকাচ্ছ, বিক্রেতাকে ঠকানো মানে কি, তোমার সাপেক্ষে বিক্রেতা অর্থাৎ তোমাকে বিক্রি করছে, তার মানে কি তুমি যতটা নেওয়ার কথা তার থেকে বেশি নিচ্ছ, ঠিক আছে। তাহলে দেখো তো ভাই আমার এটা কত আসছে, 100 100 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 4:3, সরি 4 দিয়ে কাটছে, 2:3। তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা, 1 টাকা, কততে 2 এ, তাহলে লাভের পরিমাণ কত, 50%। এবার এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার 50%। এবার প্রশ্নটা হচ্ছে তোমরা কখন কি অ্যান্সার করবে। দেখো আমি তোমাকে এখানে 3টে অপশনের সেট দিচ্ছি। সেট 1 তোমাকে অপশন এ তে দেওয়া আছে 44%, অপশন বি তে দেওয়া আছে 50%, অপশন সি তে দেওয়া আছে 45%, অপশন ডি তে দেওয়া আছে অন্য কিছু বা নান এরকম কিছু দেওয়া আছে। সেট 2 তোমাকে অপশন এ তে দেওয়া আছে 44%, অপশন বি তে দেওয়া আছে 45%, অপশন সি তে দেওয়া আছে 49%, অপশন ডি তে দেওয়া আছে নান। এন্ড সেট 3 তোমাকে দেওয়া আছে 41%, 42%, 43%, আর ধরো দেওয়া আছে 44%। এই 4টে সেটের অপশন তোমাকে দিতে পারে পরীক্ষা বিশেষে, ঠিক আছে। খেয়াল রাখবে যখনই তোমার সাথে 50% থাকবে, যখনই তোমার অপশনে 50% থাকবে অর্থাৎ কারেক্ট অ্যান্সার এইভাবে করার পর যখন তোমার কাছে 50% থাকবে, সঠিক উত্তর যেটা থাকবে সেটা যদি অপশনে থাকে অলওয়েজ সেটা অ্যান্সার করবে, নট ইভেন নিয়ারেস্ট, ঠিক আছে। 50% যখন অপশনে থাকবে তখন তুমি 50% অ্যান্সার করবে, মানে সঠিক যেটা অ্যান্সারে থাকবে সেটাই অ্যান্সার করবে, সেখানে তোমার 44 থাক চাই না থাক। দেখো সেট 1 এ আমার 44 দেওয়া আছে, তার সাথে যদি আমার 50% থাকে অলওয়েজ উই উইল চুজ 50%। গেল। টাইপ 2 বা সেট 2 দেখো আমার এখানে 44% আছে, 50-র কোনো গল্প নেই, অপশন ডিতে নাম দেওয়া আছে, অপশন ডিতে নাম দেওয়া আছে। এবার নান অফ দেম অ্যাবাভ মানে কি, মানে সঠিক অ্যান্সার তোমার অপশনে দেওয়া নেই। যদি 44% এর সাথে নান থাকে অলওয়েজ অ্যান্সার হবে নান, কারণ কারেক্ট অ্যান্সার 50, অলওয়েজ অ্যান্সার হবে নান। এবার সেট নাম্বার 3 যেখানে দেখো 50-র কোনো গল্পই নেই, 50-র কোনো গল্পই নেই, এইখানের অপশনে যদি 44 ছাড়া অর্থাৎ সাকসেসিভ করে যে অ্যান্সারটা আসছে সেটা ছাড়া যদি আর কোনো কিছু দেওয়া না থাকে অলওয়েজ সেটাকে অ্যান্সার করবে, ঠিক আছে। এছাড়া যে কোনো কিছুতে, এই সেট ছাড়া যে কোনো কিছুতে ধরো আমার 50 দেওয়া নেই, নানও দেওয়া নেই, 49 আছে, 50-র কাছাকাছি, সেটাও অ্যান্সার হবে না, পিওর 44ই অ্যান্সার হবে, ঠিক আছে। সাকসেসিভ দিয়ে যেটা আসছে 2020-তে সেটাই অ্যান্সার হবে। জেনারেলি আমাদের এইটাই মেনলি এখন দেয়, বা 44 দেয় না, জেনারেলি 44 আর 50 একসাথে থাকে না অপশনে, 50 থাকে বা 44 থাকে, বাট তাও যদি দিয়ে দেয়, যদি অসভ্যতাম করার ইচ্ছা ওদের হয় তাহলে কোন টাইমে কি অ্যান্সার দেবে সেটা বলে দিলাম, ঠিক আছে, কোন টাইমে কি অ্যান্সার হবে সেটা বলে দিলাম। সেট 2টা হচ্ছে যখন 44% থাকবে এবং নাম থাকবে, ঠিক আছে, বোঝা গেল, এটা খেয়াল রেখো। তাহলে এই চলে গেল আমাদের আজকের গল্প। নেক্সট দিন আমাদের কাজ হচ্ছে কি, নেক্সট দিন আমাদের কাজ হচ্ছে মিল্কম্যান, নেক্সট মানে কালকে মিল্কম্যান, প্রফিট অ্যান্ড লসে ডিসকাউন্টের অঙ্ক,
ডিসকাউন্টের অঙ্ক, ফ্রি আর্টিকেল শিখবো কালকে। হ্যাঁ, ফ্রি আর্টিকেল, ডিসকাউন্টের অঙ্ক। আজকে যেটা শিখলাম তার একটা ডিসঅনেস্ট বিজনেসম্যান। নাম্বার 4 পার্সেন্টেজ এন্ড প্রবলেম। পার্সেন্টেজের যত টাইপের প্রবলেম হয় সেটা কালকে এন্ড হয়ে যাবে। ওকে, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। আজকে যে হোমওয়ার্ক গুলো দিলাম সেই হোমওয়ার্ক গুলো মেলাবার মতো কিছু নেই। আগের দিনও যেগুলো দিয়েছিলাম সোজা হোমওয়ার্ক ছিল, মেলাবার কিছু নেই। প্রপারলি নিজেরা নিজেদের উপর কনফিডেন্স বিল্ড করে এই হোমওয়ার্ক গুলো সলভ করে। ঠিক আছে ভাই আমার, কালকে আমার ক্লাস যেরকম থাকে সেরকমই আছে। ওকে ভাই আমার, এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। যাদের তোমাদের যাওয়ার তোমরা আসতে পারো, অনন্যার যে ডাউটটা আছে সেটা আমি সলভ করে দিয়ে ক্লাস এন্ড করব। ঠিক আছে ভাই, তোমাদের যাদের বেরোবার তোমরা বেরিয়ে যেতে পারো, কোনো চাপ নেই ভাই আমার। রেস্ট নিয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও, আবার কালকে দেখা হবে। ঠা ওকে। অনন্যা বোন আমার, আমাকে বলো তোমার কি ডাউট ছিল, আমাকে একটু বলো কি ডাউট ছিল, আমাকে একটু বলো। সুশান্ত, পুরো কোশ্চেন সেটটা তোমাদের করার দরকার নেই, সেখানে অনেক জিনিস একসাথে আছে, যতগুলো দরকার আমি এখানে দিয়ে দেবো। ওকে ভাই আমার, চলো। আগের দিনের লাস্ট ম্যাথ হোমওয়ার্কের, তাই তো? ওকে, তাহলে আমি আগে এই পিডিএফটা রেডি করে নিই। আমাকে একটু আগের দিনের লাস্ট ম্যাথ যেটা আমি একটু দেখাচ্ছি, তোমরা বলো এটাই কিনা। কতগুলো অঙ্ক করেছি ভাই, 24 পাতার পিডিএফ আজকে, বাপ রে বাপ। চলো, ওকে। এবার আগের দিনের হোমওয়ার্ক মানে 28 তারিখ, এটা এর লাস্টের অঙ্কটা। দিস ওয়ান অনন্যা, হোমওয়ার্ক নয়, লাস্ট যেটা করিয়েছি, দিস ওয়ান, এটা। ওকে, দেখো ভাই, এটা আমরা খুব সিম্পল একটা জিনিস দিয়ে করেছি। দেখো, আমরা এখানে এই যে পার্সেন্টেজ গুলো আছে সেগুলোকে রেশিওতে কনভার্ট করে করেছি। স্যার রেশিওতে কনভার্ট করে করেছি মানে কি, চলো সেটা আমরা এবার একটু দেখে নিই। দেখো ভাই আমার, 18.88% মানে আমার 2 এর 9 না, 1 এর 9 মানে না, সরি 2 এর 11 না, সরি 2 এর 9 না, 2 এর 11 না, 1 এর 11 মানে 9.09 ইন্টু 2 আছে। তাহলে ভাই আমার একটা জিনিস দেখো, সিপি আর এসপি রেশিও তাহলে কি আসছে, সিপি আর এসপি রেশিও তাহলে কি আসছে। সিপি সবসময় কোনটা হয়, হর যেটা হয় সেটা হয় সিপি, বেরোলো। এসপি কি হবে, এতটা ক্ষতিতে বিক্রি হয়েছে, লস, তাহলে 11-র ওপর যদি 2 টাকা ক্ষতিতে বিক্রি করে তাহলে এসপি আমার 11 - 2 নয়, পার্সেন্টেজের কনসেপ্ট। ঠিক আছে, ঈশানী ভাই আমার ক্লাসের পরই পিডিএফ পেয়ে যাবে ভাই। ঠিক আছে, তুমি আমার ফার্স্ট ক্লাসটা দেখো, সব রিপ্লাই দেওয়া আছে। সেম গোস ফর এটা, 20% লাভ মানে কি আছে, 1 এর 5, তাহলে সিপি যদি আমার 5 হয়, সেলিং প্রাইস কি হবে, 5-এর থেকে 1 বেশি, লাভ যেহেতু সেই জন্য 5-এর উপর 1 বেশি 6। এটা মানে কি 1 এর 7, তাহলে সিপি যদি আমার 7 হয়, সেলিং প্রাইস কি হবে, লাভ 7-এর উপর 1 বেশি 8। ঠিক আছে, এবার আমাকে বলেছে 6, 9 আর 8 এই তিনটে সমান, এবার রেশিও ইকুয়েটের নিয়ম ইউজ করেছি। ঠিক আছে না, ওকে চল ব্রেশ। তো আজকে আমি গেলাম ভাই আমার, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আগামীকাল, আগামীকাল ঠিক 12টা 8-এ। ওকে, হ্যাঁ দিয়ে দেবো। চলো বস, টাটা।